আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কোরবানির সময় অনেকেই সুন্দর মোটা তাজা পশু খোঁজেন, কিন্তু শুধু বড় দেখলেই হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো পশুর সঠিক বয়স, কারণ বয়স ঠিক না হলে কুরবানি সহি নাও হতে পারে। তাই আজ আমরা খুব সহজভাবে জানব ছাগলের বয়স কত হতে হবে, গরুর বয়স কত হতে হবে, উটের বয়স কত হতে হবে। প্রথমে জেনে নিন, ইসলামে কুরবানির পশুর জন্য একটি নির্দিষ্ট বয়স নির্ধারণ করা হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নির্দিষ্ট বয়স পূর্ণ না হলে কুরবানি করা যাবে না। ছাগল ও ভেড়ার বয়স, ছাগলের বয়স হতে হবে কমপক্ষে 1 বছর পূর্ণ, অর্থাৎ 12 মাসের কম হলে কুরবানি সহি হবে। তবে ভেড়ার ক্ষেত্রে যদি দেখতে মোটা তাজা ও 1 বছরের মতো মনে হয়, তাহলে 6 মাস পূর্ণ হলেও কিছু আলেম জায়েজ বলেছেন। কিন্তু ছাগলের ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া শর্ত। গরু ও মহিষের বয়স, গরু বা মহিষের বয়স হতে হবে কমপক্ষে 2 বছর। অনেকেই শুধু দাঁত দেখেই আনন্দ করেন, কিন্তু সম্ভব হলে বয়স নিশ্চিত হয়ে দেওয়া উত্তম। উটের বয়স, উটের বয়স হতে হবে কমপক্ষে 5 বছর পূর্ণ, এর কম হলে কুরবানি সহি হবে না। দেখুন, অনেক সময় বাজারে এমন পশু আনা হয় যেগুলো দেখতে বড় লাগে, কিন্তু বাস্তবে বয়স পূর্ণ হয় না। তাই শুধু শরীর দেখে না, বয়স সম্পর্কেও নিশ্চিত হন। কেন বয়স গুরুত্বপূর্ণ? কারণ কুরবানি একটি এবাদত, আর এবাদত সব সময় আল্লাহর দেখানো নিয়মে করতে হয়। নিজের ইচ্ছা মতো করলে হবে না। মনে রাখবেন, আপনি যে পশুটি কুরবানি করবেন সেটা শুধু একটি পশু নয়, এটা আপনার ভালোবাসা, আপনার ত্যাগ, আপনার তাকওয়া প্রকাশ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না পশুর রক্ত বা গোশত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। তাই কুরবানির পশু কেনার আগে বয়স নিশ্চিত করুন, পশু সুস্থ কিনা দেখুন এবং আল্লাহর সন্তুষ্টির নিয়ত রাখুন। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। আমিন। আপনি যদি কুরবানির সঠিক মাসআলা জানতে চান, কমেন্টে লিখুন। আলহামদুলিল্লাহ।